গতকাল ২১ এবং আজ ২২শে মার্চের মাঝামাঝি রাতে যা ঘটেছে তা এই পুরো যুদ্ধের মোড়ই বদলে দিয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলের মানচিত্র এখন অনেকটাই গাজার মতো দেখতে লাগছে। রিপোর্ট অনুযায়ী ইরান জোরালো মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলের দক্ষিণ দিকের এলাকা, বিশেষ করে ডিমোনা এবং আরাদকে নিশানা করেছে। ইসরায়েলি সূত্র থেকে খবর মিলছে যে এই হামলায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ইরানের সূত্র দাবি করছে যে অনেকেই প্রাণ হারিয়েছেন। সেই বিষয়ে আমরা একটু পরেই বিস্তারিত জানাবো। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা এখন আশঙ্কাজনক। বিভিন্ন জায়গায় বাড়িঘর, বিল্ডিং আর রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি আবারও বলছি, দৃশ্যটা এখন অনেকটাই গাজার মতো দেখাচ্ছে। রিপোর্ট থেকে এও জানা যাচ্ছে যে ইরানের অন্তত একটি মিসাইল এমন একটি এলাকার খুব কাছে গিয়ে পড়েছে যেখানে ইসরায়েলের নিউক্লিয়ার রিসার্চ ফ্যাসিলিটি বা পরমাণু গবেষণা কেন্দ্র রয়েছে। দর্শক, এই হামলাটিকে, এই পুরো হামলার একটা অন্যতম প্রধান টার্গেট হিসাবে ধরা হচ্ছে। এই হামলাটি ঠিক এমন একটা সময়ে হলো যার আগের দিনই ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আঘাত আনা হয়েছিল। অর্থাৎ এটা একদম পরিষ্কার যে যেমন কর্ম তেমন ফল বা টিট ফর ট্যাট নীতি এখন প্রকাশ্যে চলে এসেছে। এবার এর মানেটা একটু ভালো করে বুঝে নিন। যদি পরমাণু কেন্দ্রগুলোর আশেপাশে মিসাইল পড়তে শুরু করে, তবে সেই যুদ্ধ আর শুধুমাত্র সামরিক টার্গেটের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা সরাসরি একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যায়। ইসরায়েলের উপর এখনও হামলা চলছে। এটা ২২শে মার্চের সকালের খবর। ১০০ জনের বেশি মানুষের আহত হওয়া এটাই প্রমাণ করে যে এই হামলাগুলো এখন আর শুধু বার্তা দেওয়ার জন্য হচ্ছে না, বরং সত্যিকারের ক্ষতি করার লক্ষ্যেই হচ্ছে। দেখুন, সবচেয়ে বড় সংকেত হলো এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও মিসাইলগুলো একেবারে ভিতরে ঢুকে পড়ছে। অর্থাৎ এখন দুই তরফেরই সুরক্ষার সীমারেখা ভাঙতে দেখা যাচ্ছে। তা সে ইরানের ডিফেন্স সিস্টেম হোক বা ইসরায়েলের, দুটোই এখন ব্যর্থ বলে মনে হচ্ছে। তাই এখন প্রশ্নটা একদম সোজা সাপটা, এই যুদ্ধ কি এবার সরাসরি পরমাণু কেন্দ্রগুলোর লড়াইয়ে পরিণত হতে চলেছে, যেখানে যে কোনো একটা ছোট্ট ভুল পুরো এলাকাটাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে? কারণ যদি কোনো পরমাণু কেন্দ্রে জোরালো বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে রেডিয়েশন লিক বা তেজস্ক্রিয়তা ছড়াতে শুরু করে, তবে তার পরিণতি কি হবে তা আপনি বা আমি কল্পনাও করতে পারবো না। সেটা যখন হবে তখনই আমরা এর ভয়াবহতা বুঝতে পারব। দর্শক, এবার এই যুদ্ধের নূতন মোড়ের সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা শুনে নিন। একদিকে ইসরায়েল যখন তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখাচ্ছে, অন্যদিকে ইরান এমন কিছু পরিসংখ্যান এবং তথ্য সামনে এনেছে যা পুরো চিত্রটাই বদলে দিচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসি একটা বড় দাবি করেছে যে অপারেশন ট্রু প্রমিস 4-এর নূতন ঢেউয়ে ২০০-র বেশি ইসরায়েলি হয় মারা গেছেন, না হলে আহত হয়েছেন। শুধুমাত্র আরাদ শহরের ভিতরেই ইরানের হামলায় ২০টিরও বেশি বহুতল ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। এখানে ধ্বংস বলতে আপনি চরম ধ্বংসলীলার কথাই ভাবুন, যার প্রমাণ আমরা ওখান থেকে আসা ছবিগুলোতে স্পষ্ট দেখতে পাচ্ছি। আইআরজিসির দাবি অনুযায়ী এটা ছিল তাদের ৭৩তম হামলার ওয়েব, যেখানে ডিমোনা, আরাদ, ইলাদ, বীরশেবা এবং ক্রিয়াতের মতো এলাকাগুলোকে নিশানা করা হয়েছে। এই হামলায় ইরান ফাতা, কাদার এবং ইমাদের মতো অত্যাধুনিক মিসাইল ছুড়েছে। ড্রোনের ব্যবহারও করা হয়েছে এবং দাবি করা হচ্ছে যে বেশ কিছু সামরিক ঘাঁটি এবং নিরাপত্তা কেন্দ্র ধ্বংস হয়ে গিয়েছে। ইরান এও বলছে যে এই হামলার পর্যায়ে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা আমেরিকান ঘাঁটিগুলোকেও ব্যাপকভাবে টার্গেট করা হচ্ছে। আমেরিকান ঘাঁটিগুলোতে ক্রমাগত হামলা অব্যাহত রয়েছে। এবারের আসল অর্থটা বুঝুন দর্শক। গতকাল থেকে যা শুরু হয়েছে এবং এই মুহূর্তে যা চলছে, তাতে ইরানের দাবিগুলো যদি এতটুকুও সত্যি হয়, তবে আরাদ আর ডিমোনার এই হামলা এই যুদ্ধে ইসরায়েলের জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বড় ধাক্কা হতে পারে। অন্যদিকে ইসরায়েল যদি সত্যি তাদের পরিসংখ্যান লুকিয়ে রাখে, তার মানে হলো
বাস্তব পরিস্থিতি আরও অনেক বেশি শোচনীয়। বাইরে যতটা দেখানো হচ্ছে ভেতরের ক্ষতি তার চেয়েও বহুগুণ বেশি। এবং সবচেয়ে বড় ইঙ্গিত হলো যুদ্ধটা এখন আর শুধু গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা এখন ন্যারেটিভ ওয়ার বা তথ্যের যুদ্ধে পরিণত হয়েছে। কে কতটা ক্ষতি দেখাচ্ছে আর কতটা লোকাচ্ছে সব কিছুই এই যুদ্ধেরই একটা অংশ। এমনিতেই নিজেদের ক্ষতি লুকানোর ব্যাপারে ইসরায়েল কুখ্যাত, বেশ বদনাম রয়েছে তাদের, এটা সারা দুনিয়া জানে আর আপনারাও জানেন। এবার এই হামলার তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শুনে নিন। ইরান কিন্তু যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। ডিমোনার উপর হামলা আর ইসরায়েলের ভিতরের অস্থিরতার গল্পটা আমি এক কাজ করি, পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আইআরজিসি দাবি করেছে যে যুদ্ধের সমীকরণ খুব দ্রুত বদলাচ্ছে এবং ইসরায়েলি ডিফেন্স সিস্টেম পুরোপুরি ভেঙে পড়েছে। ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে হওয়া ইরানি হামলায় 100 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ডিমোনা হলো সেই শহর যেখানে ইসরায়েলের অত্যন্ত স্পর্শকাতর নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা পরমাণু চুল্লি রয়েছে। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে যে এই চুল্লির কোনো ক্ষতি হয়নি। দর্শক, এই ডিমোনা সেই জায়গা যার ব্যাপারে বলা হয় যে ইসরায়েল নাকি এখানেই চুপচাপ তাদের পরমাণু বোমা বানিয়ে লুকিয়ে রেখেছে এবং তার সংখ্যা ডজনেরও বেশি হতে পারে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী হামলার পর ডজন ডজন অ্যাম্বুলেন্স এবং মিলিটারি হেলিকপ্টারের সাহায্যে আহত ইসরায়েলিদের উদ্ধার করা হয়েছে। আর এর থেকেই আশঙ্কা করা হচ্ছে যে নিহতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি হতে পারে। ইসরায়েলি খবরের কাগজ ইয়েদিওত আহরনোত তাদের মতে ইরানের এই পাল্টা মারের কারণে 28শে ফেব্রুয়ারির পর গতকাল রাতটা দেশের ভিতরে সবচেয়ে কঠিন রাত কাটাতে হয়েছে তাদের। এর মধ্যে বেঞ্জামিন নেতানিয়াহু এটাকে একটা অত্যন্ত কঠিন রাত বলে উল্লেখ করে কড়া পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইরানি মিডিয়া এটাকে নাতানজে হওয়া হামলার কখনো না ভোলার মতো শিক্ষা বলে আখ্যা দিচ্ছে। দর্শক, হামলার পর হামলা কিন্তু থামছে না। এই যুদ্ধ এখনই থামার কোনো লক্ষণ নেই। তবে হ্যাঁ, যুদ্ধবিরতি বা সিজফায়ারের একটা সামান্য গুঞ্জন দুতরফ থেকেই আমাদের কানে আসছে। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে। দেখুন, আমরা হয়তো খবর একটু দেরিতে আনি, কিন্তু খবর কখনো ছোট বা অসম্পূর্ণ আনি না। আমি পুরো ডিটেলস নিয়ে আসি যাতে আমার বন্ধু এবং একটা ছোট্ট বাচ্চাও যদি খবরটা দেখে তবে তারা যেন সহজেই বুঝতে পারে। খবরে গভীরতা থাকা চাই। মেরে দিল, ভেঙে দিল, মারা গেল, এগুলোকে আমি খবর বলি না। দুই তরফেরই খবর এবং বিস্তারিত তথ্য থাকা উচিত। আর এই কারণেই এমন ভিডিও বানাতে একটু সময় লাগে, একটু পরিশ্রম করতে হয়। আশা করি আমার এই পরিশ্রম বৃথা যাচ্ছে না। চলুন এবার সামনের দিকে এগোনো যাক। দেখুন, এমনটা নয় যে শুধু ইরানই হামলা করছে, ইরানের উপরও কিন্তু সমান তালে হামলা হচ্ছে। ইরানে হওয়া হামলার দৃশ্যগুলোও ভয়ঙ্কর। আজ সকালে ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে যে হামলা করা হয়েছে তাতে ইরানের আকাশের দৃশ্যটাই বদলে গিয়েছিল। নিচে দাউ দাউ করে লাল আগুন জ্বলছিল আর দেখে মনে হচ্ছিল আকাশটাও যেন জ্বলছে। যুদ্ধ সবার জন্যই ধ্বংস ডেকে আনে, একতরফা ধ্বংসলীলা বলে কিছু হয় না। যদি কেউ আপনাদের এটা না দেখায় যে ইরানেও ব্যাপক ধ্বংসলীলা চলছে, তবে বুঝে নেবেন তারা আপনাদের সত্য জানাচ্ছে না, বরং অন্ধকারে রাখতে চাইছে। আজ তেহরানে এতগুলো বিস্ফোরণ হয়েছে যে আপনারা ভাবতেই পারছেন না, পুরো আকাশটা হলুদ হয়ে গেছে আগুনের গোলায়। এরপরে যদি আমি আপনাদের আরও একটা খবর দেখাই, তবে যেখানে আইআরজিসির নিজাম জোন ছিল সেখানেও হামলা হয়েছে, সেখানেও লাগাতার এয়ার স্ট্রাইক চলছে। বোমার আঘাতে একের পর এক বিস্ফোরণ ঘটছে আর আলোর ঝলকানি উঠছে, চারিদিকে গোলাপি আলোয় ভরে যাচ্ছে। তো ইরানের ওপরও এই হামলার সিরিজ কোনোভাবেই থামছে না। ইসরায়েলের সরকারি নিউজ পোর্টাল কান নিউজ রাত 1:45 হিব্রু ভাষায় একটা খবর ছেপেছে। তারা বলেছে যে আইডিএফ চিফ ইয়াল জামির বলেছেন গতকাল ইরানের তরফ থেকে বম্বার আইল্যান্ডের দিকে যে মিসাইল লঞ্চ করা হয়েছিল, এই বম্বার আইল্যান্ড হলো দিয়াগো গার্সিয়া, যার বিস্তারিত প্রতিবেদন গতকাল আপনারা দেখেছেন, যেখানে আমেরিকা আর ব্রিটেনের সামরিক ঘাঁটি রয়েছে।
এখন আইডিএফ চিফ বলছেন যে এই মিসাইলের রেঞ্জ ইউরোপের রাজধানীগুলো পর্যন্ত পৌঁছে যেতে পারে, আর তাই সবাই সরাসরি হুমকির মুখে রয়েছে এখন। গতকাল দিয়াগো গার্সিয়া বা বম্বার আইল্যান্ডে যে মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তার পাল্লা এতটাই বেশি যে ইউরোপের সমস্ত দেশ এবং তাদের রাজধানীগুলো এখন ইরানের টার্গেট জোনে চলে এসেছে। মানে ইরানের মিসাইল এখন সেখানেও আঘাত আনতে সক্ষম। এটা তাদের সবার জন্যই একটা বড় বিপদ। এগুলো বলছে ইসরায়েলের মানুষ। এভাবেই ইসরায়েল ইউরোপকে উস্কে দিচ্ছে, তাদের উস্কানি দেওয়া হচ্ছে এই বলে যে তোমরাও যুদ্ধে এসো। কারণ ইউরোপ আগেই বলে দিয়েছে না 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 না, এটা তোমাদের লড়াই, তোমরা শুরু করেছো, তোমরাই মেটাও। তারা নিজেদের যুদ্ধ জাহাজ এই যুদ্ধে নামাতে চাইছে না। তো এখন এভাবেই যুদ্ধে অন্যান্য দেশগুলোকে নিজেদের দলে টানার একটা মরিয়া চেষ্টা ইসরায়েলের তরফ থেকে ক্রমাগত চলছে। আর এর থেকেই বোঝা যায় যে তাদের মধ্যে কতটা অস্থিরতা কাজ করছে বা ভয় কাজ করছে। দেখুন, এই যুদ্ধে জয় খুব সহজে জুটবে না। সত্যি বলতে হার কার হবে সেটা এখনই বলা মুশকিল। কারণ জয়ের মানে হলো সেই জিনিসগুলো অর্জন করা যার জন্য আপনি যুদ্ধটা শুরু করেছিলেন, আর এখানে সেই লক্ষ্য তারা অর্জন করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে ডিমোনায় ইরান যে হামলা চালিয়েছে তা প্রমাণ করে যে ইরানের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম অত্যন্ত কার্যকর এবং শক্তিশালী। এদিকে ডোনাল্ড ট্রাম্প একটা বড় হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যদি আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয় তবে ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্র উড়িয়ে দেওয়া হবে। এটা অত্যন্ত গুরুতর একটা হুমকি। এই বিষয়টা নিয়ে আমরা আলাদা করে একটা প্রতিবেদন বানাবো এবং সেখানে জানাবো যে এর উত্তরে ইরানের তরফ থেকে কি প্রতিক্রিয়া এসেছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর এই প্রতিবেদনের বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।